আমরা অনেকেই আছি কুমড়ো খেতে পছন্দ করি না, কিন্তু এই কুমড়োটা যদি পরোটার মধ্যে স্টাফিং করে দেওয়া হয় তাহলে কেমন হয়। তাহলে চলো দেখে নিই কুমড়ো দিয়ে পরোটা আমরা কি করে তৈরি করি। প্রথমে কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে জলে ধুয়ে নেব। এরপর কেটে রাখা কুমড়োগুলোকে ডবল বয়লারে সেদ্ধ করে নেবো। এখানে ডাইরেক্ট জলে সেদ্ধ করা যাবে না, তাহলে কুমড়োটা ভ্যাতভ্যাতে হয়ে যাবে। কুমড়োটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে এদিকে আটাটা মাখিয়ে নেবো। তো আমি এখানে পরিমাণ মতো আটা নিয়েছি। এখানে আটাটা নরম করে মেখে নিতে হবে। কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার এখানে কুমড়োগুলো সিদ্ধ হতে সময় লেগেছে 20 মিনিট। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কুমড়োগুলো ম্যাশ করে নেব। এর সাথে নিতে হবে পনির। এখানে কুমড়ো আর পনিরটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। চলো এর মধ্যে এবার দেব 1 চামচ সাদা তিল, 2 চামচ ধনেপাতা কুচি, আর এর সাথে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা পুরো অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। চলো এবার এগুলো সব দিয়ে দিই। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। এর সাথে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও পরিমাণ মতো নুন। তো এবার সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। তো আমার এখানে সব উপকরণগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। তো চলো এবার এটাকে সাইডে রেখে দিই। চলো এবার পরোটার পুরগুলো এক এক করে ভরে নিই। তার আগে মিডিয়াম সাইজে পরোটা লেচিগুলো তৈরি করে নেব। এবার একটি করে লেচি নিয়ে ছোট ছোট বাটির আকারে তৈরি করে তার মধ্যে পরিমাণ মতো পুর ভরে নেব। আমার এখানে সমস্ত লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে। সামান্য সাদা তেল লাগিয়ে দিয়েছি ও 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। এবার পরোটাগুলো এক এক করে সব বেলে নেবো। সামান্য সাদা তেল দিয়ে পরোটাগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। পরোটাগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন এই পরোটা, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।